লিখেছেন, কাইনাত জাহান আপনি লিখেছেন, আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তানের উমরা হয়ে যাবে, নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? বোন কাইনাত জাহান, আপনার প্রশ্ন উত্তর হলো, গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা উমরা করবেন অথবা আপনার উমরা তার জন্য যথেষ্ট হবে, এর কোনোটিই কিন্তু হবে না। কারণ হলো, দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না। তিনি এই জগতের বাসিন্দা না হলে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে, তখন তার তরফ থেকে উমরা অথবা তাকে নিয়ে উমরা করলে তার উমরা হওয়া, এগুলোর কোনোটি স্কোপ থাকে না। বিধায় মাতৃগর্ভে থাকা শিশুকে নিয়ে যদি মা উমরা করেন কিংবা হজ করেন, সেক্ষেত্রে মার উমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র। তবে তিনি শিশুকে গর্ভে ধারণ করেও উমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবেন, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা, তাকে খারাপ তকমা দিয়ে ডাকা, তাকে বাজে লকব দিয়ে ডাকা, বাজে টাইটেল তার জন্য ফিট করা, এটা তোমরা করবে না। কারণ এতে মানুষের অপমান হয়, আর মানুষকে অপমান করা, অসম্মান করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ। ইমানদার জন্য সেটি জায়েজ নয়। বিধায় কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই। রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে। সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেয় না হন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা, উল্টা করে বলা, ডাকা, ব্যঙ্গ করে ডাকা কাউকে, এটা জায়েজ নাই। বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে, কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে। যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে, হতে পারে সে তোমার চাইতে ভালো। এই জন্য একজন মুসলিম এ ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবেন। মারিয়া আক্তার লিখেছেন, কোথাও ঘুরতে গেলে স্মৃতিস্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা? বোন মারিয়া, যদি কোথাও ঘুরতে যান, যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি, সেই ছবি, ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন, সেটি প্রিন্ট করবেন না। তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয়, সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন। এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারো মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, পর্দার বরখেলাফ হতে পারে। সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন, তবে না তুললে বেশি ভালো। কারণ সেক্ষেত্রে যে সমস্ত ওলামা একরাম না তোলাটাকে উচিত বলেছেন, তোলাটাকে নাজায়েজ বলেছেন, তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন, সেটি অধিকতর উত্তম। এরপর প্রশ্ন করেছেন জাহিদ, আপনি লিখেছেন, মালয়েশিয়া থেকে বলছি, আমাদের 3 মাস বয়সী সন্তান আছে। যখন আমার স্ত্রী নামাজ পড়েন, সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে, কিন্তু যদি তার ঘুম ভাঙে, সে কান্না শুরু করে, তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে? ইসলামের বিষয়ে কি বলে? ভাই জাহিদ, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার যে 3 মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন, তাহলে নামাজ ভাঙতে পারবেন না। কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে, সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয়। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই, তাহলে নামাজ পড়ে তাকে রক্ষা করবেন। কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি, এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু জায়েজ নাই। চরমনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। আপনি কি এই দাবির সঙ্গে একমত? শুধু একমত নই, আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার। কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা, তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন। যে দেশে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান, এর জন্য আলাদা এফোর্ট, আলাদা পয়সা, আলাদা সময় তাদের ব্যয় করতে হয়।
কেন সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না? তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘন্টা বেঁচে যায়, টাকা পয়সা বেঁচে যায়, এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না। তো আমি মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য, মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখো কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে। আমার মনে হয় এই দাবি পেশ করে চরণবী সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন, পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি। এরপরে লকডাউন ডেজ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, মেয়েরা বোরকা নিকাব পরে বিসিএস, প্রশাসন, কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না? যদি এমন কোনো পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই, একান্ত নিজস্ব বলেই কাজ করবেন এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দিনের খেদমতের স্বার্থে এবং উদ্দেশ্যে, কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে। আর যদি সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে তার এ ধরনের চাকরিতে যাওয়া জায়েজ হবে না। বিশেষ করে যেখানে গিয়ে তিনি বোরকা, হিজাব, নিকাব ছেড়ে দিবেন মনে হয়, তার দিনদারিতা কমে যাবে মনে হয়, তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া জায়েজ নেই।